আল্লাহ পাক সূরা আনামের 59 এবং 60 নম্বর আয়াতের মধ্যে বলতে আছেন, তার ওই কাছে আছে অদৃশ্যের চাবি। কার কাছে? একমাত্র আল্লাহ পাকের কাছে অদৃশ্যের চাবি আছে, যেটা গায়েব মানে গোপন। সেটা চাবি কার কাছে? আল্লাহর কাছে। তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। কে? আল্লাহ ছাড়া অন্য কেউ তা জানে না। তিনি জানেন যা কিছু আছে স্থলে এবং জলে, জলে এবং জমিনে যা কিছু আছে কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। আচ্ছা, একটি পাতাও ঝরে না তার হুকুম ছাড়া। কার হুকুম? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও ঝরে না। কোনো শস্যকণা জমিনের অন্ধকারে অঙ্কুরিত হয় না, অথবা আর্দ্র কিংবা শুকনো কোনো বস্তু নেই যা সুস্পষ্ট রূপে কিতাবে নেই। আল্লাহ সব কিছু সুস্পষ্টভাবে কিতাবে দিছে। একটা বিচি শস্য দানা যদি জমিনের অন্ধকারের ভিতরে গাড়া হয়, ওই শস্য দানার ভিতর থেকে একটা অন্ধকার, ওখান থেকে একটা গাছ যেভাবে হোক আল্লাহ বাইর করতেছেন, এসবই অদৃশ্য, এগুলো দেখা যায় না। এসব কিছু চাবি কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। এই কথাটাই আল্লাহ কিন্তু এই আয়াত দ্বারা বুঝাইছে। অনেক মূল্যবান, আপনারা ভালো করে রিসার্চ করবেন। 60 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আর তিনি রাত্রিকালে তোমাদের এক প্রকার মৃত্যু ঘটান। রাত্রিকালে আল্লাহ পাক আমাদের এক প্রকার মৃত্যু ঘটান। কীভাবে? সেটা হলো ঘুম। এবং তিনি জানেন যা তোমরা দিনের বেলায় করো। আমরা যা দিনের বেলায় যা কিছুই করি সব কিছু আল্লাহ কিন্তু জানেন, খুব ভালো জানেন। তারপর তিনি দিনের বেলায় তোমাদের পুনর্জাগরিত করেন। আল্লাহ দিনের বেলা আমাদেরকে পুনরায় আবার কী করেন? জাগরিত করেন, জাগনা করেন, যাতে নির্ধারিত আয়ুষ্কাল পূর্ণ করে দেওয়া হয়। মানে আমাদের যে নির্ধারিত করা আছে আয়ু, এটাকে পূর্ণ করার জন্যে। অতঃপর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন হবে। কার দিকে? শেষে আমরা আল্লাহর দিকেই চলে যাব। তারপর তিনি তোমাদের জানিয়ে দিবেন যা তোমরা করতে। আল্লাহ কি করবেন? আমাদেরকে জানিয়ে দিবেন যা আমরা করতাম। কি? এই যে দুনিয়াতে যা কিছু করতেছে এটা কিন্তু আল্লাহ পাক জানাই দিব। কবে? ওই যে আল্লাহর কাছে একত্রিত করবে হাসরের মাঠে, সেই দিন আল্লাহ পাক সবাই কিন্তু জানাইয়া দিবে আমরা কি কি করছি। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর এই আয়াতগুলো মানার তৌফিক দেন, তার সাথে আমল করা।